মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। ইরান, আমেরিকা ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে সৌদি আরব সহ গোটা অঞ্চল। তবে রিয়াদ ও সৌদির তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ড্রোন হামলার আশঙ্কা থাকলেও অন্য দেশের তুলনায় কম আতঙ্কে দিন কাটছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। বন্ধ হয়ে গেছে অনেক রুটের বিমান চলাচল। অনিশ্চয়তায় পড়েছেন ছুটিতে থাকা কর্মীরাও। শান্ত রিয়াদ, তবে তেহরানের আকাশ এখন আর নিরাপদ নয়। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির পর থেকেই সৌদি আরবের প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। গত কয়েকদিনে আমেরিকান দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা এবং তেল স্থাপনায় হামলার আশঙ্কায় প্রবাসীদের মনে কিছুটা আতঙ্ক তৈরি হলেও সৌদি সরকারের সাহসী পদক্ষেপে স্বস্তিতে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ থেকে অনেকেই ফোন করে জানতে চায় আমাদের কি অবস্থা, আমাদের সৌদি আরবে নাকি অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সৌদি আরবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা অনেক ভালো আছি। আমাদের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ সব ভালো চলতেছে এবং আমাদের বাংলাদেশ দূতাবাস থেকেও আমাদেরকে সতর্ক করছে, কোনো ধরনের সমস্যা নাই। আলহামদুলিল্লাহ সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে যুদ্ধবিরতির পথে বাংলাদেশের বিমান চলাচল বন্ধ ছিল, এখন বিমান চলাচল শুরু হয়েছে, সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আমাদের পাশের দেশ যে কাতার, তারপর হচ্ছে আপনার দুবাই, এই সমস্ত দেশে যে সমস্যাটা হয়েছে, কিন্তু তার থেকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো আছি এবং আমাদের গভর্নমেন্ট এখানে যথেষ্ট সোচ্চার রয়েছে। প্রশাসনিক দিক থেকে আমরা খুব সাপোর্ট পাচ্ছি, প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিচ্ছে এবং আমাদের যে ভয় ছিল সেই ভয় আমাদের নেই। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার প্রভাব পড়েছে আকাশপথেও। ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী কয়েকশো ফ্লাইট এরই মধ্যে বাতিল করা হয়েছে। এতে করে চরম অনিশ্চয়তায় পড়েছেন ছুটিতে থাকা হাজারো রেমিটেন্স যোদ্ধা, যাদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। দেশবাসী, আমাদের বাবা মা যারা আছেন প্রবাসী, তাদের জন্য অবশ্যই চিন্তায় আছেন, তারা চিন্তিত। তবে আমি বলবো যে আপনারা সেই শঙ্কামুক্ত থাকেন, চিন্তা না করেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। সৌদি আরবে যারা উমরা ভিসা আসছেন বা বিভিন্ন ভিসা আছেন, সৌদি সরকার এটা বলছে যদি কখনো এটা মেয়াদ শেষ হয়ে যায়, কোনো চিন্তা না করার জন্য এটা সৌদি সরকার দেখবে। আতঙ্কিত না হয়ে বিভিন্ন হিউম্যান না ছড়াইয়া সবাই একটু ধৈর্য ধারণ করেন। ইনশাল্লাহ ফ্লাইট চালু হচ্ছে, আরো চালু হবে, আমরা স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবো ইনশাল্লাহ। আতঙ্ক হওয়ার কিছু নাই। আল্লাহর উপরে ভরসা রাখেন, নিজের উপরে নিজে কনফিডেন্স রাখেন, সবাইকে সবাই সহযোগিতা করেন এবং কি আপনি নিজে সচেতন থাকলে আপনার পাশে আপনার বন্ধু বান্ধব সবাই সচেতন থাকবে। এই পরিস্থিতিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও রিয়াদস্থ মিশনগুলো প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে এবং যে কোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের দূতাবাসের হটলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। রেমিটেন্সের প্রধান উৎস এই মধ্যপ্রাচ্য যদি দীর্ঘমেয়াদী যুদ্ধের কবলে পড়ে, তবে শুধু প্রবাসীরাই নয়, বড় ধরনের ঝুঁকিতে পড়বে বাংলাদেশের অর্থনীতিও। তাই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন সবার প্রত্যাশা বলছেন প্রবাসী বাংলাদেশিরা। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।